চিবিজি টুন। টোনা টুনির সংসার। এক বনে বাস করত টোনা আর টুনি, কিন্তু তাদের কোনো বাচ্চা ছিল না। বনের মধ্যে তাদের ছোট্ট একটি ঘর ছিল। কি যে হলো আজকে, সে কখন বেরিয়েছে, এখনো যে কেন আসছে না, আমার বুঝি চিন্তা হয় না। আজকে বাসায় গেলে মনে হচ্ছে খবর হয়ে যাবে। সে কখন বেরিয়েছি, গিন্নি মনে হয় অনেক চিন্তা করছে। যাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কি গো, আজকে আসতে এত দেরি করলে কেন? সেই কখন থেকে বসে আছি। আর বইল না, আজকে উঠতে উঠতে অনেক দূরে চলে গিয়েছিলাম, তাই তো আসতে দেরি হলো। আচ্ছা শোনো, আজকে বিকেলে আমরা দুজন সারা বন ঘুরে বেড়াবো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তোমাকে নিয়ে আজকে সারা বন ঘুরে বেড়াবো। আগে খাবার দাও তো, আমার খুব ক্ষুধা পেয়েছে। তারপর তারা দুজন সারা বন ঘুরতে থাকে, এদিক সেদিক পুরো বন তারা ঘুরে বেড়ায় আর আনন্দ করতে থাকে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসে, তারপর তারা বাড়ি ফিরে যায়। আজকে অনেক মজা হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, তাই না বলো? হ্যাঁ গিন্নি, তুমি ঠিকই বলেছ, অনেক মজা হয়েছে। আজকে যদি আমাদের একটি বাচ্চা থাকতো তাহলে আরো অনেক মজা হতো। তারপর তারা রাতে খেয়ে ঘুমোতে চলে যায়। সকালবেলা, কি গো দেখো দেখো, আমি একটি ডিম পেড়েছি। হ্যাঁ তাই তো গিন্নি, আমার তো দেখে খুবই ভালো লাগছে। কয়েকদিন পর, এবার মনে হচ্ছে ছানাটা বের হবে। দেখো দেখো, ডিমে ফাটল ধরেছে। আরে দেখো দেখো, কত সুন্দর হয়েছে ছানাটা, একেবারে তোমার মতো দেখতে। কি যে বলো না। তারপর তারা ছানাটিকে নিয়ে অনেক সুখে দিন পার করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প? এরকম আরো গল্প পেতে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ। Please subscribe to our channel.